এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন আমাদের কাউলিপাড়া দারুল উলুম মাদ্রাসা ও মাদানী কমপ্লেক্সের সম্মানিত উস্তাদ হযরতুল আলম হযরত মাওলানা মুফতি শেখ মাহদি হাসান আরকামি। হযরতুল আলম হযরত মাওলানা মুফতি মাহদি হাসান আরকামি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া দুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شباب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. इलाही दिखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी. खाके अपने फितरत में न नारी है न नारी. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কাউলিপাড়া দারুল উলুম মাদ্রাসা ও মাদানী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের মাসিক তাফসিরে আল্লাহর বরত্বের কথা, আল্লাহর মহত্বের কথা
ইসলামের কথা, দ্বীনের কথা শোনার এবং আমলের নিয়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তার কোনো শরীক নেই, যেই সত্তা তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন, আসমান জমিন, চন্দ্র গ্রহ, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, গাছপালা, নদী নালা, পশু পাখি, যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের রক্ষণাবেক্ষণশীল। সেই মহান সত্তা হলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো ভাই, দোস্ত, আমার বুজুর্গ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারিমে 112 নম্বর সূরা তেলাওয়াত করেছি। ছোট্ট একটি সূরা, সূরাটি মাক্কি। পবিত্র কুরআনুল কারিমে দুই ধরনের সূরা রয়েছে, মাক্কি সূরা, মাদানী সূরা। আমি আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ব্যাপক অর্থ বহন করে এরকম ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, মাক্কি সূরা। যেই ছোট্ট সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। সূরাটির আয়াত সংখ্যা মাত্র 4খানা। ছোট ছোট 4টি আয়াতের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপক পরিচয় তুলে ধরেছেন। তো এর শানে নজুল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা, কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের নসব, বংশধারা সম্পর্কে প্রশ্ন করত। কুরাইশরা প্রশ্ন করত, মুশরিকরা প্রশ্ন করত যে আপনি যেই রবের দাওয়াত দিচ্ছেন, আপনি যেই খোদার দাওয়াত দিচ্ছেন, সেই খোদার নসবনামা কি, বংশধারা কি? তো মুশরিক যারা মূর্তি পূজক, তারা মনে করত তারা যেরকম পাথরের মূর্তি পূজা করে, তারা বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, দস্তা দিয়ে মূর্তি বানিয়ে তারা মূর্তির পূজা করত। মূর্তিকে তারা নিজেদের খোদা, নিজেদের মাবুদ হিসেবে মনে করত। ঠিক তেমনিভাবে তাদের মতো করে তারাও এরকম মনে করত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা কোনো জিনসের হতে পারে, নাউযুবিল্লাহ। তো তারা তাদের মতো করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত যে আপনার খোদা কিসের তৈরি? আপনি যেই খোদার দাওয়াত দিচ্ছেন, যেই রবের তদ্বিক করছেন, সেই রব কিসের তৈরি? স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি দস্তার তৈরি? এরকমভাবে এক বেদুইন গ্রাম্য ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের বংশধারা কি? আপনার রবের পরিচয় কি? এমনিভাবে ইহুদি খ্রিস্টানরা, যারা ইহুদি, তারা নিজেরা হযরত উযাইর ইবনুল্লাহ, তারা বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী। তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন। তো ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামরে আল্লাহর পুত্র মনে করে, তারা যেরকম তাদের আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরকম মনে করত যে তার রবেরও কোনো বংশধারা আছে, নাউযুবিল্লাহ। তেমনিভাবে খ্রিস্টানরাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করত এবং এখনো মনে করে। তো তারা যেরকম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারা এটা মনে করত, নিজেদের মতো করে মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদারও এরকম বংশধারা হয়তো আছে।
আসলে তারা যে ভুলে আছে, তারা যে পথভ্রষ্টতার মধ্যে আছে, তারা নিজেরা এটা বুঝতে পারে না। তারা এই ভ্রষ্টতামিকে, এই গুমরাহিকে, এই ভণ্ডামিকে তারা হক মনে করত। মুশরিকরা, মূর্তি পূজকরা, তারা মূর্তি পূজা করাকে তারা নেক মনে করত, ভালো কাজ মনে করত। যে মূর্তিরা যে মূর্তির উপাসনা তারা করে, সেই মূর্তিরা তাদের ভাগ্য পরিবর্তন করে। সেই মূর্তিদের থেকে কেউ তাকে সৃষ্টি করেছে, তারা এরকম মনে করে। অথচ বাহ্যিকভাবে দেখা যায় মূলতই তারা নিজেরাই মূর্তিকে সৃষ্টি করেছে। তাদের এই বোকামির কোনো সীমা নেই। সেই বোকামির থেকে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত যে আপনার রবের পরিচয় কি, আপনার রব কিসের তৈরি? ঠিক তেমনিভাবে ইহুদি নাসারারা, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। এই যে আল্লাহর নসব সাব্যস্ত করা, আল্লাহর ছেলে থাকা, এই যে একটা ভণ্ডামি, এই যে একটা মিথ্যা অপবাদ, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যে মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করে। মানুষ বলে যে আমার সন্তান আছে, মানুষ বলে আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে। কারণ স্ত্রী ছাড়া সন্তানের কল্পনাও করা যায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে পবিত্র হওয়া সত্ত্বেও মানুষ, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, মূর্তি পূজকরা আল্লাহর সাথে শরীক করছে, আল্লাহর পুত্র মনে করছে, আল্লাহর নসব সাব্যস্ত করছে। তাদের মধ্য থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করত যে আল্লাহর পরিচয় কি, আল্লাহর নসব নামা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ছোট্ট সূরাতুল ইখলাস নাজিল করেছেন এবং নাজিল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, যারা আমার পরিচয় আপনার কাছে চাচ্ছে তাদেরকে আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন একমাত্র সত্তা, যার দ্বিতীয় কেউ নেই, এমন এক সত্তা যার শরীক কেউ নেই। এখানে কুল শব্দ বলার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার দূত হিসেবে, মানব জাতির পূর্ণ সফলতা এবং কামিয়াবির বার্তা হিসেবে প্রেরণ করেছেন, সেই নবুয়তের, সেই রিসালাতের একটা ইঙ্গিত এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি বলুন, সাধারণত আপনি বলুন, তুমি বলো, এই ধরনের কথা আমরা বলে থাকি কাউকে উদ্দেশ্য করে, যাকে বলা যায়। যেরকম সাধারণত ছাত্ররা, হুজুররা ছাত্রদেরকে বলে, এই তুমি বলো আজকে কি পড়া, তুমি বলো তোমার বাড়ি কোথায়। এই যে তুমি বলো, এই কথার দ্বারা কাউকে নির্দিষ্ট করা হয় এবং তার কাছ থেকে একটা কিছু চাওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন মানুষের কাছে দিন প্রচার করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই যে চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের কাছ থেকে এটা চান যে তারা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য দুনিয়াতে তার জীবনটাকে বিলীন করে দেন। তো এখানে কুল শব্দের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা সাক্ষ্য দেওয়া হচ্ছে। যাই হোক, তাদের জবাবে ওই কাফের মুশরিক ইহুদি নাসারাদের বিভ্রান্তিকর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এই নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন একমাত্র সত্তা, যার কোনো শরীক নেই, এক এবং অদ্বিতীয়।
আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং অদ্বিতীয়। এর অর্থ হলো সাধারণত আমরা কোনো কিছু গণনা করতে গেলে এক থেকে শুরু করি। এক থেকে শুরু করতে গিয়ে দেখা যায় গণনার কোনো শেষ নাই। 1 2 3 4 5 এভাবে 100 500 1000 2000 1 লাখ এইভাবে গণনা করতে করতে দেখা যায় গণনার কোনো শেষ নাই, গণনার কোনো কুল কিনারা নাই। একের পরে সাধারণত 2 আসে, 3 আসে, 4 আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক যে এককের পরে কোনো 2 নেই, যে এককের পরে দ্বিতীয় কোনো সত্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন একক সত্তা। হুয়াল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী শব্দের অর্থ হলো যার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাখলুক আছে, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুরই কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয়। মানুষ, গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, আকাশ পৃথিবী, ভূমণ্ডল, নভূমণ্ডল, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুরই কোনো না কোনো কিছু দরকার হয়। যেমন নদীর জন্য পানির দরকার হয়, পানি ছাড়া নদী নাম থাকে না, সেটা চর হয়ে যায়। মানুষের জন্য, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, বসবাসের জন্য ভালো জায়গা প্রয়োজন হয়, পরিবার প্রয়োজন হয়, সমাজ প্রয়োজন হয়। অন্যান্য পশু পাখিদের জন্য খাবার প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়, থাকার জায়গার প্রয়োজন হয়, নিরাপত্তার প্রয়োজন হয়। গাছপালার জন্য উর্বর জমি প্রয়োজন হয়, চন্দ্র সূর্যের জন্য আকাশ প্রয়োজন হয়, তারকা গ্রহ নক্ষত্রের জন্য আকাশ প্রয়োজন হয়। এরকমভাবে আপনি যে কোনো বস্তুর কথা বলেন, যে কোনো জীবের কথা বলেন, সব কিছুরই কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয়। এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যার কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয় না। একমাত্র এমন এক সত্তা রয়েছেন, এমন এক প্রভু রয়েছেন, এমন এক মালিক রয়েছেন, যে মালিকের কোনো কিছুর প্রয়োজন হয় না। অথচ কাফের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত কিছুকে শরীক করছে। নাসারারা, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন মানবীয় দানবীয় বা যত ধরনের সৃষ্টির হাজত আছে, যত ধরনের এই প্রয়োজন আছে, সকল ধরনের প্রয়োজন থেকে পবিত্র। অথচ নিয়ম হলো কেউ যখন সন্তান আশা করে, তখন তার স্ত্রী দরকার হয়। স্ত্রী ছাড়া, যৌন সম্পর্ক ছাড়া কেউ সন্তান আশা করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর এরকম মিথ্যা তুহমত দেওয়া, আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার ছেলে আছে, এর দ্বারা শুধু ছেলেকেই সাব্যস্ত করা হচ্ছে না, বরং আল্লাহ তাআলার স্ত্রীকেও সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ তাআলার নসল সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ তাআলার প্রয়োজনকে ফুটিয়ে তোলা হচ্ছে। অথচ যেই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। এরপরে অন্যান্য যারা চন্দ্র সূর্যের পূজা করে, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যে তোমার রবের নসব নামা কি, তোমার রব কেমন, তোমার রব কে, বংশধারা কি। চন্দ্র সূর্য তারাও মুখাপেক্ষী আকাশের। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে, সূর্যকে, গ্রহ নক্ষত্রকে আকাশের মুখাপেক্ষী করে দিয়েছেন, শূন্য স্থানের মুখাপেক্ষী করে দিয়েছেন। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় রেখেছেন,
সেই জায়গাটার মধ্যে এমন একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যে পরিবেশের মধ্যে চন্দ্রটা নিরাপদে থাকতে পারবে, এদিক সেদিক নড়াচড়া করবে না, সুষ্ঠু এবং সুন্দরভাবে তার যেই হুকুম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেই হুকুম বাস্তবায়ন করতে পারবে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফিট করে দিয়েছেন, যে জায়গায় সেট করলে তামাম মাখলুক, তামাম জীব জগৎ সূর্যের কিরণ দ্বারা, সূর্যের আলো দ্বারা উপকৃত হতে পারবে, সেই রকম একটা উপযুক্ত জায়গায় আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ফিট করে দিয়েছেন। এখানে সূর্যেরও প্রয়োজন, আকাশের একটা অবস্থান। যারা আগুনের পূজা করত, অগ্নি পূজা করত, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত যে তোমার রবের নসবনামা কি, তোমার রব কেমন? তারা মনে করত আগুন এত শক্তিশালী যে যা কিছু আছে সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেয়, সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। তো তোমার রবের কেমন ক্ষমতা আছে, তোমার রবের পরিচয় কি? তো আগুন যতই ক্ষমতাশীল হোক না কেন, আগুনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আগুনের উপরে আরও এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলো আগুনকে ঘায়েল করে, যেগুলোর প্রভাবে আগুন নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিজের অস্তিত্ব ঠিক থাকে না। তো তারা নিজেরা বুকার সাগরে বসবাস করছে, তারা নিজেরা কতটা ভুলের মধ্যে আছে তারা সেটা জানে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মানবতার দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সত্যের বাণী পৌঁছিয়েছেন। সেই সত্য তারাও বুঝতে পারেনি, সেই সত্য তারাও অনুধাবন করতে পারছে না, যার ফলে তারা এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এর অনেক অসংখ্য অগণিত মিসাল রয়েছে, উদাহরণ রয়েছে। দুনিয়ার যত নিজাম আছে সকল নিজাম এক তরিকায় চলছে, এদিক সেদিক হচ্ছে না। এই যে দুনিয়ার সকল নিজাম একই তরিকায় চলছে, এক নির্দিষ্ট গতিতে চলছে, সেই নির্দিষ্ট গতিটা দুনিয়ার আবর্তনের, দুনিয়ার জীবন, দুনিয়ার সময় অতিবাহিত হওয়ার যে একটা নির্দিষ্ট গতি, সেই নির্দিষ্ট গতি সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন। কয়জন ভাই? একজন। রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে। কখনো কি দিনের বেলায় অন্ধকার হয়েছে? দিনের বেলায় অন্ধকার হয়নি। রাতের বেলায় সূর্য উঠেছে এরকম হয়নি। কোনোদিন এরকম হয়েছে যে 24 ঘন্টায় সূর্য উঠেছে? কোনোদিন এরকম হয়েছে যে 24 ঘন্টা চাঁদ সূর্য উঠছে না? এরকম হয়নি। মানুষ জন্মগ্রহণ করে স্বামী স্ত্রীর যৌন চাহিদার পরে, যৌন মিলনের পরে স্ত্রীর গর্ভে সন্তান লাভ হয়। কখনো কি এরকম হয়েছে পুরুষের গর্ভে থেকে সন্তান হয়েছে? কখনো কি এরকম হয়েছে পুরুষের গর্ভে সন্তান এসেছে? এরকম সকল প্রাণীদের ক্ষেত্রে একটা তরিকা আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন যে মহিলা জাতি যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, জীব আছে, গরুর ক্ষেত্রে গাভী যারা আছে, গাভীদের পেটে বাচ্চা হবে। মহিষের ক্ষেত্রে যেই স্ত্রী মহিষ আছে, সেই মহিষের ভিতরে বাচ্চা হবে। এরকমভাবে সকল নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃত্বের একটা সম্মান দিয়েছেন। এই যে একটা সিলসিলা, শুধু মহিলারাই সন্তান জন্ম দিবে, এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন। কয়জন? মহিলারা পুরুষের অধীনে থাকবে, পুরুষ মহিলাদের অধীনে থাকবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। কারণ একজন নারী সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে স্বামীর ঘরে যেতে হয়, স্বামীর বাচ্চা লালন পালন করা, তার সংসার দেখাশোনা করা তার দায়িত্ব, এবং সে একজন পুরুষের অধীনে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এই বিধান, সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এই যে একটা বিধান, এই বিধান আর কখনো পরিবর্তন হয়েছে?
মানুষ পরিবর্তন করেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন হয় নাই। মানুষের জন্ম সিলসিলা, দাদার পরে বাবা আসে, বাবার পরে সন্তান আসে, সন্তানের পরে নাতি আসে। এই যে সিলসিলা একই ধারাবাহিকতায় আসছে। কখনো কি হঠাৎ করে বড় মানুষ চলে আসছে দুনিয়াতে? না, হঠাৎ করে বড় মানুষ চলে আসছে না। মানুষটা খুব ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করেছে, এরপরে আস্তে আস্তে একই নিয়মে বড় হচ্ছে। এই যে একই নিয়মে মানুষ বড় হচ্ছে, একই নিয়মে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, এটাই সাক্ষ্য দেয় আল্লাহ কয়জন? ভাই? আল্লাহ একজন। দুনিয়ার আরো অসংখ্য অগণিত নিজাম আছে, যে নিজামগুলো সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। কাঁঠাল গাছে কখনো কাঁঠাল ছাড়া অন্য ফল ধরতে দেখেছেন? দেখেননি। আম গাছে আম ছাড়া অন্য কোনো ফল ধরে না, পেয়ারা গাছে পেয়ারা ছাড়া অন্য কোনো ফল ধরে না। গরুর গর্ভ থেকে কখনো ছাগলের বাচ্চা হয় না, ঘোড়ার গর্ভ থেকে কখনো অন্য কোনো প্রজাতির বাচ্চা হয় না। ছাগলের গর্ভ থেকে ছাগল ছাড়া ভেড়া হয় না। তেমনিভাবে এই সকল নিজামের একই নিয়ম। ইলিশ মাছের ডিম থেকে অন্য কোনো মাছ হয় না, রুই মাছের ডিম থেকে শুধু রুই মাছই হয়। এই যে একই নিয়ম, একই নিজাম আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাচ্ছেন যে এক নিয়মের দ্বারা বোঝা যাচ্ছে যে তোমাদের রব কয়জন? একজন। তোমাদের রব একজন। দুনিয়ার সব কিছু একই নিয়মে চলছে। যদি দুইজন থাকতো, নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলা যদি থাকতো, তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। একজনে বলতো এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আরেকজনে বলতো পূর্ব দিক থেকে উঠবে। এভাবে কি? আরেকজন বলতো চন্দ্র দিনের বেলায় উঠবে, সূর্য রাতের বেলায় উঠবে। সূর্য রাতের বেলায় সূর্য থাকবে, এরপরে অন্ধকার থাকবে। মতামতের কোনো শেষ থাকতো না। সেই মতামতের মধ্যে দ্বন্দ্ব লেগে কোনো কিছুই ঠিক থাকতো না। যেহেতু দুনিয়ার সব কিছু ঠিক আছে, সব নিজাম ঠিক আছে, সেহেতু এটাই প্রমাণ করে আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমরা একটু জোরে কয়েকবার পড়ি, হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। একটা ফজিলত আমি আপনাদের সামনে পেশ করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি কোনো এক সাহাবীকে দেখছে যে তিনি বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন, বারবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা বারবার পড়ছে। তখন ওই লোকটা মনে মনে ভাবছে যে কোরআনের ছোট্ট একটা সূরা, এই সূরাটাই বারবার পড়ছে, আরও তো অনেক সূরা আছে, সেগুলো পড়তে পারে না। ছোট্ট একটা সূরা, এটা পড়লে আর কি বা লাভ হবে? তখন পরদিন সকালবেলা সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা বললেন, ঘটনাটা, যে হুজুর, আমি এক সাহাবীকে দেখলাম, তিনি বারবার শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ছে বারবার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, তার আমল নামায় কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সব দান করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার প্রাণ, আমার জান, নিশ্চয়ই কুল হুয়াল্লাহ সূরা হলো পবিত্র কুরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। তাহলে একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলে, কুরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পাঠ করলে যে সওয়াব, সেই সওয়াব আমাদের আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে
কোরআন শরীফের 3/2 ভাগ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। আর কোনো ব্যক্তি যদি 3 বার এই সূরা ইখলাস পাঠ করে, তাইলে পুরা এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাহাবীদেরকে জড়ো করে বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে প্রতিদিন ঘুমানোর আগে কোরআন শরীফের 1/3 3/1 ভাগ পাঠ করে এরপরে ঘুমাবে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে এটা তো একটু কঠিন কাজ। কোরআনের 3/1 ভাগ হলো 30 পারা কোরআন না, তাহলে 3/1 ভাগ হলো 10 পারা কোরআন। 10 পারা কোরআন পড়া এটা কঠিন বিষয় না? প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 10 পারা কোরআন শরীফ পড়ে এরপরে ঘুমানো, এটা তো একটু কঠিন ব্যাপার। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এরকমভাবে একটা মত পেশ করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো একটু কঠিন কাজ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে ঘুমাবে, সে 10 পারা কোরআন শরীফ পাঠ করার সওয়াব তার আমলনামায় পৌঁছে এরপরে সে ঘুমাবে। সুবহানাল্লাহ। তাইলে প্রতিদিন ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা, খুব ছোট্ট এবং সহজ একটা সূরা, এই সূরাটা যদি আমরা পাঠ করে ঘুমাই তাহলে এক খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সূরাটা আমরা সবাই পারি তো? আমরা একটু কয়েকবার এই সূরাটা মস্ক করি, আমার সাথে সাথে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু জোরে পড়ি, একটু জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. এই যে আমরা 3 বার এখন সূরা ইখলাস পাঠ করলাম, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় পুরা এক খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। তো এটা খুব বেশি সময় লাগে না এবং খুব কঠিন কাজ না। এই জন্য যে কোনো সময় আমরা যদি এটা পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এই সূরাটার এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এর কারণ হলো কোরআন শরীফের মধ্যে এই একটা মাত্র সূরা আছে, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় মাত্র 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সমস্ত পরিচয়টা ঢুকিয়ে দিয়েছেন। এখানে শব্দ কম, বাক্য কম, মাত্র 4টা বাক্য, কয়েকটা শব্দ মাত্র। এই কয়েকটা শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বিরাট পরিচয়, আল্লাহ তাআলা কত মহান, কত বিশাল, কত শক্তিশালী, কত বড় পরাক্রমশালী, এই সকল গুণ এই ছোট্ট একটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন।
এই জন্য এই সূরাটার এত গুরুত্ব, এত তাৎপর্যপূর্ণ। হাদিস শরীফে আছে যে এক ব্যক্তি, কোনো এক সাহাবী এই ফজরের সুন্নত নামাজে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজে সে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পাঠ করছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করার দ্বারা সে মুশরিক থেকে, কাফির থেকে সে নিজেকে পৃথক করে ফেলেছে, কাফেরের খাতা থেকে তার নাম উঠিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় রাকাতে ওই সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফাতিহার পরে এই সূরাটা পাঠ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। এখানে 4টা গুণের কথা আল্লাহ বলেছেন। যেই 4টা গুণের মধ্যে আল্লাহ তাআলার যত গুণ আছে সব গুণ নিহিত রয়েছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী আপনি বলুন তিনি হলেন একক সত্তা, যে এককের পরে কোনো দ্বিতীয় নাই। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আমি এমন এক সত্তা, যেই সত্তার পরে আর কোনো সত্তা নাই। আর এর বাস্তবিকতা হলো, এর প্রমাণ হলো তুমি নিজে নিজে কল্পনা করো দুনিয়ার বিভিন্ন আসবাবের দিকে, দুনিয়ার পশু পাখিদের মধ্যে, দুনিয়ার প্রাণী জগতের মধ্যে, দুনিয়ার যত মাখলুক আছে, যত গাছপালা আছে, সকল কিছুর মধ্যে তুমি একটু চিন্তা ফিকির করো, তাহলেই তুমি আহাদ শব্দের এই ব্যাখ্যাটা, আহাদ শব্দের মাহাত্ম্যটা তুমি খুঁজে পাবে। দুনিয়ার সব কিছু একই নিজামে চলছে। কিন্তু আমরা দেখছি মৃত্যুর সময় মৃত্যুর নিজামটা এক হচ্ছে না। কেউ আগে মারা যাচ্ছে, কেউ পরে মারা যাচ্ছে। আগে ছোটরা মারা যাচ্ছে, পরে বৃদ্ধ মারা যাচ্ছে, এরপরে যুবক, এরপরে যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই যাওয়ার সিরিয়াল না থাকা, এটাও আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়। এটা কিভাবে দেয়? যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য, মানুষের অন্তরকে স্থির করার জন্য, মানুষের চাঞ্চল্যতা দূর করার জন্য, মানুষের পাগলামি খাহিসাতকে নিয়ন্ত্রণে রাখার জন্য, দুনিয়ার সকল নিজামকে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন জন্মের সিলসিলা রেখেছেন, কিন্তু মৃত্যুর সিলসিলা রাখেননি। যদি মৃত্যুর সিলসিলা থাকতো তাহলে মানুষ আর মানুষ থাকতো না, মানুষ অমানুষে পরিণত হইত। মানুষ জন্মের পর থেকে যখন তার যৌবন আসতো, তার যৌবন পাগলামির সময় আসতো, তখন সে যা ইচ্ছা তাই করত। কারণ মৃত্যু তো হবে না, তার মৃত্যু তো হবে বৃদ্ধ হওয়ার পরে। এই যে একটা চিন্তাধারা, এই যে একটা চিন্তাধারা যে মরণ অনেক দেরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যুর সংবাদ জানাননি, কে কখন মারা যাবে, কে কখন কার হায়াত শেষ সেটা জানাননি। এরপরেও আমাদের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি লোভের কোনো শেষ নাই। আর এই মাত্র তো নাতি হয়েছে, নাতিকে বিয়ে করাবো, নাত বউ হবে, এরপরে নাতির প্রতি হবে, এই ধরনের চিন্তাধারা আমাদের সর্বদাই মাথার মধ্যে খেলাধুলা করছে। যারা আমরা মুরব্বী আছি তারা, আর যুবকদের কথা তো বাদই, যুবকরা মাত্র সোজা হয়ে দাঁড়াইতে পারছি, এরপরে একটু রং তামাশা করব, এরপরে বিয়ে শাদী, আর অনেক দূর মৃত্যু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সংবাদটা মানুষকে জানিয়ে দেয়নি, কোনো প্রাণীকে তার ধ্বংসের সংবাদ জানায় দেয়নি। এরপরেও মানুষের মধ্যে এমন একটা মনোভাব, সে দুনিয়ার সবকিছু নিজের আয়ত্ত করে ফেলবে, এরকম একটা মনোভাব সকলের মধ্যে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিতেন যে দাদা আগে মারা যাবে, এরপরে বাবা মারা যাবে, এরপরে সন্তান মারা যাবে, এরপরে নাতি মারা যাবে, তাহলে দুনিয়ার অবস্থা কি হইত? দুনিয়ার অবস্থা কি হইতো? দুনিয়াটা আর দুনিয়া থাকতো না, দুনিয়াটা জাহান্নামের মতো হয়ে যেত। তো এই যে মৃত্যুর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, এটাও আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেয়। কিসের সাক্ষ্য দেয়? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, এবং এক নিয়মে, একইভাবে, একই সুনির্দিষ্টতায় এই দুনিয়াকে, আসমান জমিনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সংবাদ, কিয়ামতের সংবাদ এবং আরও কতগুলো সংবাদ রয়েছে যেগুলো আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কাউকে জানাননি। তো ভাই, দোস্ত, বুজুর্গ, প্রথম গুণ হলো হুয়াল্লাহু আহাদ। তিনি হলেন কে?
এক। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং অদ্বিতীয়। আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, এবং সে জানে, আন্নাহু, নিশ্চয়ই সে জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হলো, যে ব্যক্তি ইমানের সাথে মৃত্যুবরণ করবে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই ইয়াকিন নিয়ে, এই বিশ্বাস নিয়ে, তার অন্তরে আল্লাহর বরত্ব নিয়ে, আল্লাহর একত্ববাদের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কয়জন ভাই? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু আহাদুন। আল্লাহ বলেন এক এবং অদ্বিতীয়। তো এই আল্লাহ এবং অদ্বিতীয় এই বিশ্বাসটাকে অন্তরে এমনভাবে গাঁথতে হবে যে অন্তরটা একদম সন্তুষ্ট থাকে। এবং মানুষ যত নেকামল করে, যত গভীরভাবে নেকামল করে, যত গভীরভাবে বিশ্বাস স্থাপন করে, তত গভীরভাবে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। তো শয়তান কখন ধোঁকা দেয় সেটা আমরাই বুঝবো, যখন আমাদের অন্তরে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন আসবে। যেরকম উল্টাপাল্টা প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি নাসারারা করেছে, মূর্তি পূজকরা, কাফের মুশরিকরা করেছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই একটু জিকির করি। হাসিল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়ালুল আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, হাফিজ নাজির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কালিমা, যে কালিমা ওজন আসমান এবং জমিন, সাতবক আসমান এবং সাতবক জমিনের যে পরিমাণ ওজন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার ওজন তার চেয়েও বেশি হবে। যাররা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 10টা দুনিয়ার সমান, তার এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমার আপনার জীবনের যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সব ধরনের পরিবর্তন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে যে ব্যক্তি জিহ্বাকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের দিন সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা বেশি বেশি পড়া। তো প্রথম গুণ হলো, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা গুণের মাধ্যমে তার সকল পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হলো কি? হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, দ্বিতীয় গুণ কি বলেছেন? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, বেনিয়াজ, যার কোনো কিছুর প্রয়োজন হয় না, যার এই অক্সিজেনের প্রয়োজন হয় না, যার খাবারের প্রয়োজন হয় না, যার স্ত্রীর প্রয়োজন হয় না, যার সন্তানের প্রয়োজন হয় না, যিনি সব কিছুর থেকে ঊর্ধ্বে।
মানুষের সন্তানের প্রয়োজন হয় কেন? মানুষের সন্তানের প্রয়োজন হয় কারণ হলো মানুষ এক সময় সে বৃদ্ধ হবে। বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় তার আর কর্মক্ষমতা থাকে না, সে অকেজো হয়ে যায়, তার শারীরিক শক্তি থাকে না। তখন তার দেখাশোনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন, তার ওয়ারিস হিসেবে সন্তান দিয়েছেন। সেই সন্তান তার দেখাশোনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এই জন্যই আমরা এত কষ্ট করে সন্তান লালন পালন করি। আমাদের উপর সন্তানের যেই রকম দায়িত্ব দিয়েছেন, যে সন্তান হওয়ার পরে বাবা মা তার সন্তানকে লালন পালন করবে, ঠিক আমাদের সন্তানদের উপরেও এরকম দায়িত্ব রয়েছে যে তার পিতামাতাকে, তার পরিবার পরিজনকে সে দেখাশোনা করবে। এটা তার উপর দায়িত্ব, তার উপর ফরজ। এই যে মুখাপেক্ষিতা, এই যে একজনের ধারস্থ হওয়া আরেকজন সন্তান পিতামাতার ধারস্থ হয়, পিতামাতা আবার বৃদ্ধকালে সন্তানের ধারস্থ হয়, এই ধারস্থ হওয়া, এই অক্ষমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। এই অক্ষমতার কোনো ধরনের ছোঁয়া, কোনো ধরনের ছিটাফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এরপরে আমরা খাবার খাই, আমরা খাবার না খেলে আমরা বাঁচতে পারি না। অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারে না। একটু কৃত্রিম অক্সিজেনের দাম কত বেশি সেটা হসপিটালে গেলে বোঝা যায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেনটা এত ব্যাপকভাবে ফ্রি করে দিয়েছেন, যত্রতত্র আমরা ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি, ফ্রেশ হাওয়া, ফ্রেশ অক্সিজেন আমরা গ্রহণ করতে পারছি। এই যে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে আমার আপনার জীবনটা বেঁচে আছে, আমার যে ফুসফুস আছে সেই ফুসফুসের মাধ্যমে আমার শরীরটা সচল আছে। এই শরীর সচল থাকা, শরীর দুর্বল হওয়া, এই ধরনের যত সমস্যা মানুষের আছে, সকল সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী। এরপরে মানুষের বিবির প্রয়োজন হয়। একজন পুরুষ যখন যৌবনে পদার্পণ করে, তখন তার শারীরিক, জৈবিক, যৌন চাহিদা দরকার হয়। সেই যৌন চাহিদা যদি তার ওই সুষ্ঠু ব্যবস্থা না থাকে, নির্ধারিত পবিত্র ব্যবস্থা না থাকে, তাহলে সেই যৌন চাহিদার, যৌন তাড়নার কারণে সে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বিভিন্ন ধরনের গর্হিত কাজে লিপ্ত হবে। সেই গর্হিত কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বৈবাহিক সিস্টেম জারি করে দিয়েছেন। সেই বৈবাহিক সিস্টেমের মাধ্যমে আমরা স্ত্রী পাই, সেই স্ত্রীর মাধ্যমে আমরা সন্তান পাই, এবং এই স্ত্রীর দ্বারা আমার আপনার চরিত্র হেফাজত হয়, আমার আপনার এই যৌনতার যে যৌন চরিতার্থ করা সেটা সঠিক পন্থায় হয়। এই যে নিজের জৈবিক চাহিদা মেটানো, নিজের শরীরকে এই সঠিকভাবে ব্যবহার করা, এটা ব্যবহার না করলে আমার আপনার জীবনে অনেক বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষতির সম্ভাবনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন প্রথা জারি করে দিয়েছেন। সেই প্রথাগুলো আমার আপনার জন্য প্রয়োজন। এই সকল প্রথা, সকল ধরনের চাহিদা, সকল ধরনের মানসিক, জৈবিক, আত্মিক চাহিদার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র। কি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোনো কিছু প্রয়োজন হয় না, সব কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। এরপরে মানুষের আরও কি প্রয়োজন হয়? মানুষের অর্থ উপার্জনের প্রয়োজন হয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে সে নিজের কাজ নিজে করবে, সে নিজে কামাই করবে, নিজে ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সেই হালাল রিজিক সে হালাল পন্থায় উপার্জন করবে, এবং সেই হালাল পন্থায় উপার্জন করে সে তার নিজের